জল্পনা ছিলই, শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্য হয়েছে। ফের বাংলার জন্য বড় নির্দেশ নির্বাচন কমিশনের। রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরানো হলো। সোমবার রাতে এই নির্দেশিকা এসেছে। এই রিটার্নিং অফিসারদের মধ্যে অধিকাংশই মহকুমা শাসক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এর আগে রাজ্যের জেলা শাসকদের বদলি করা হয়। বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আমলা প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার সহ একাধিক পদে বদলি হয়েছে। এবার রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে একসঙ্গে সরিয়ে দিল কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ৭৩ জন রিটার্নিং অফিসারের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরও। কমিশনের চিঠির বিষয়বস্তু কি? চিঠিতে বলা হয়েছে, গত ১৯শে মার্চ এবং ২৩শে মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিক যে ইমেল করেছিলেন নির্বাচন কমিশনে, তার উত্তর হিসেবে এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে তারা প্রশিক্ষণ পর্বে অংশ নিতে পারেন সেই ব্যাপারেও কড়া নজর দিতে বলা হয়েছে কমিশনের তরফে। সূত্র বলছে, বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি। রিটার্নিং অফিসারদের দায়িত্ব। রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণভাবে প্রত্যেকটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। প্রার্থীদের নমিনেশন গ্রহণ থেকে নির্বাচনের সময় প্রাথমিক দায়িত্বভার এই অফিসারদের উপরই থাকে। এবার রাজ্যে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন, অর্থাৎ ৭৩টি কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার দায়িত্বে আসছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই রিটার্নিং অফিসারদের মধ্যে বেশিরভাগই মহকুমা শাসক বা এসডিও। তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদহ শহর, মুর্শিদাবাদের লালবাগে এই বদল হয়েছে। এছাড়াও ব্যারাকপুর, বিধাননগর, বারাসাত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর, হুগলি সদর এলাকাতেও রিটার্নিং অফিসার বদল হয়েছে। তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, ঘাটাল, দুর্গাপুর, আসানসোলেও নতুন নিয়োগ হয়েছে। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে বলে খবর। গত সপ্তাহতেই রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে আমলা, পুলিশ আধিকারিকদের বদল করা হয়েছে। এবার রিটার্নিং অফিসারদের পালা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।